ভিউয়ার্স, ওয়েলকাম টু স্মার্ট পাঠশালা। তো বিগত অনেকদিন ধরে কেমিস্ট্রি কোনো ভিডিও আমি দিতে পারিনি, তার জন্য খুব দুঃখিত। তো আজকে শুরু করছি আবার, চলো কেমিস্ট্রি নিয়ে শুরু করা যাক কথাবার্তা আবার। তো আজকে কেমিক্যাল কাইনেটিক্স এর টপিক মলিকুলারিটি, ঠিক আছে, আণবিকতা, বাংলাতে বলে কি আণবিকতা, ঠিক আছে। তো মেইনলি মলিকুলারিটি অফ এ কেমিক্যাল রিয়েকশন জিনিসটা কি, হোয়াট ডু ইউ মিন বাই মলিকুলারিটি অফ এ রিয়েকশন। আমি এখন যে কথাগুলো লিখবো, ঠিক আছে, যে জিনিসগুলো আমি এখন ডিফাইন করবো তোমাদের, ওই ডেফিনেশনটা তোমরা নিজেরাও লিখতে পারবে, খুব ইজি ডেফিনেশন। কিন্তু এটার মধ্যে কয়েকটা পয়েন্ট আছে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেগুলো না লিখলেই না হয়, ঠিক আছে। তো চলো আগে দেখি হোয়াট ইজ কল্ড মলিকুলারিটি। মলিকুলারিটি মিনস, মলিকুলারিটি can be defined as the number of reacting species, number of reacting species, মানে কথা হলো কি reactants, number of কি reactants, ঠিক আছে, colliding simultaneously in an elementary chemical reaction. ঠিক আছে, এটা হলো কি আমার মলিকুলারিটি ডেফিনিশন। কি বলেছি, molecularity can be defined as the number of reacting species, that means reactants colliding simultaneously in an elementary chemical রিয়েকশনস। জিনিসটা পুরোপুরি বুঝেন কি বলেছে, মলিকুলারিটি মানে কোন একটা রিয়েকশনের মধ্যে কয়টা রিয়েক্টেন্ট স্পিসিস আছে। এখন রিয়েকশন যেটা আছে সেই রিয়েকশনটা কি হতে হবে, সেই রিয়েকশনটা হতে হবে কি এলিমেন্টারি কেমিক্যাল রিয়েকশন। এখন এলিমেন্টারি কেমিক্যাল রিয়েকশন কাকে বলে বা কি সেটা একটু পরে আমি বলছি, ঠিক আছে। আগে ডেফিনেশনটি দেখে নিই। কি বলেছে যে কোন একটা এলিমেন্টারি কেমিক্যাল রিয়েকশনের মধ্যে কয়টা রিয়েক্টিং স্পিসিস মানে কয়টা রিয়েক্টেন্ট, ঠিক আছে, কয়েকটা রিয়েক্টেন্ট একের সঙ্গে একের কলিশন হচ্ছে, দ্যাট মিন্স ধাক্কা যাচ্ছে, ঠিক আছে। বলে কোলাইড করলে কি হবে, ধাক্কা হলে কি হবে, যখন কলিশন হবে তখন এই জায়গা থেকে রিয়েক্টেন্ট থেকে প্রোডাক্টে পরিণত হবে, ঠিক আছে। এটা কোন থিওরি বলছে, এটা বলছে আমাদের কি কলিশন থিওরি। তাহলে এখানে দুটো জিনিস পেলাম, একটা কি কলিশন থিওরি, আর একটা পেলাম এখানে এলিমেন্টারি রিয়েকশন, ঠিক আছে। তাহলে এই দুটো জিনিস নিয়ে ডিসকাস করতে হবে আগে, ঠিক আছে, তাহলে তো বুঝতে পারবো না। তো কি বলেছি যে এই জায়গাতে molecularity can be defined as the number of reacting species or reactants that collide simultaneously in an elementary chemical reaction. মানে কোন একটা elementary chemical reaction এর মধ্যে কয়টা reactant বা কয়টা reacting species একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করে এখানে একের সঙ্গে একের collide করে কি হচ্ছে, এখানে প্রোডাক্ট দিচ্ছে, এটা কি তার molecularity, ঠিক আছে। এখন elementary reaction কাকে বলে আগে বুঝে নিতে হবে যে elementary reaction কাকে বলে, ঠিক আছে। কয়েকটা পয়েন্ট মলিকুলারিটি খুব ইম্পর্টেন্ট আছে, মলিকুলারিটির সঙ্গে অর্ডারের একটা ডিফারেন্স আছে, যেটা তোমাদের খুব বেশি দরকার, খুব বেশি জরুরি তোমাদের জন্য, ঠিক আছে। এখন এলিমেন্টারি রিয়েকশন বুঝতে গেলে আগে মনে রাখতে হবে যে মেইনলি কেমিক্যাল রিয়েকশন আমি এখানে আরো দুই রকম ভাবে ভাগ করতে পারবো। কেমিক্যাল রিয়েকশনকে আমি আরো দুই রকম ভাবে ভাগ করতে পারবো। একটা কি, একটা হলো এলিমেন্টারি রিয়েকশন আর সিম্পল রিয়েকশন, এলিমেন্টারি আর সিম্পল রিয়েকশন, আর একটা হলো আমাদের কমপ্লেক্স রিয়েকশন। কি বললাম, একটা এলিমেন্টারি রিয়েকশন, একটা বললাম কি কমপ্লেক্স রিয়েকশন, মানে সরল বিক্রিয়া, একটা হলো কি জটিল বিক্রিয়া। তো এলিমেন্টারি রিয়েকশন আর কমপ্লেক্স রিয়েকশনের মধ্যে পার্থক্য কি বা কোনটাই কি বলছি দেখে। সিম্পল রিয়েকশন বা এলিমেন্টারি রিয়েকশন মানে একটা সিঙ্গেল স্টেপ রিয়েকশন, মানে এই জায়গাতে মনে করো এই একটা রিয়েক্টেন্ট, এখান থেকে সরাসরি কি আসছে, বি আসছে, এই জায়গাতে খালি একটাই স্টেপ আসছে, ঠিক আছে, মানে এখানে এ থেকে বি ডিরেক্টলি একটাই স্টেপ, এটাকে বলবো কি এলিমেন্টারি রিয়েকশন। Whereas একটা কমপ্লেক্স রিয়েকশন হতে গেলে জায়গাতে মোর দেন ওয়ান স্টেপের দরকার হয়, ঠিক আছে। আবার বলছি, এলিমেন্টারি রিয়েকশন মিন্স দেয়ার ইজ অনলি ওয়ান বা দেয়ার ইজ অনলি কি সিঙ্গেল স্টেপ, দেয়ার ইজ অনলি ওয়ান স্টেপ, একবারে রিয়েক্টেন্ট থেকে আসছে প্রোডাক্ট আসছে। Whereas in case of complex reaction আছে কি, এটার মধ্যে আছে কি, it is multiple step reaction, multiple step reaction, মানে এটার মধ্যে মোর দেন ওয়ান স্টেপের দরকার হয়। তার মানে আমি ইনডাইরেক্টলি বলতে পারবো কি যে কমপ্লেক্স রিয়েকশন ইজ এ কম্বিনেশন অফ কি, ইজ কম্বিনেশন অফ ওয়ান অর মোর এলিমেন্টারি রিয়েকশনস। মানে একাধিক এলিমেন্টারি রিয়েকশন, মানে একের বেশি এলিমেন্টারি রিয়েকশন যখন একত্রিত হয়, এটা কি কমপ্লেক্স রিয়েকশন ফর্মেশন হয়।
কারণ দেখো বলেছে কি যে এলিমেন্টারি ও সিম্পল রিঅ্যাকশন মানে কি, যেটার মধ্যে একটাই মানে একটা সিঙ্গেল স্টেপ থাকবে, রিঅ্যাক্ট্যান্ট ডিরেক্টলি কি প্রোডাক্ট চলে আসবে। কিন্তু কমপ্লেক্স রিঅ্যাকশনের মধ্যে কোনটা বলেছে, তার মধ্যে মোর দেন ওয়ান স্টেপ থাকবে, মানে মাল্টিপল স্টেপ থাকবে। মাল্টিপল স্টেপ মিন্স কি, একটা স্টেপ শেষ হলো, মানে ওইখান থেকে কন্টিনিউ করে একটা স্টেপ করবো, মানে কি এর মধ্যে কয়েকটা এলিমেন্টারি রিঅ্যাকশন মিক্স আপ হয়ে কি একটা কমপ্লেক্স রিঅ্যাকশন প্রিপেয়ার হচ্ছে। এখন বলেছি কি দেখো যে মলিকুলারিটি ইজ অনলি অ্যাপ্লিকেবল, মলিকুলারিটি ইজ অনলি অ্যাপ্লিকেবল ইন কেস অফ কি এলিমেন্টারি রিঅ্যাকশন। কারণ আমাকে স্পেসিফাই করে দিয়েছে কি যে মলিকুলারিটি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য নাম্বার অফ রিঅ্যাক্টিং স্পিসিস colliding simultaneously in elementary chemical reaction। মানে বলে দিয়েছি, স্পেসিফিক করে বলে দিয়েছি কি যে মলিকুলারিটি একমাত্র এলিমেন্টারি রিঅ্যাকশন ক্ষেত্রে হবে, কমপ্লেক্স রিঅ্যাকশন ক্ষেত্রে হবে না। সেটা কেন, সেটা একটু পরে বলছি। তাহলে এতটুকু বোঝা গেছে। তো এলিমেন্টারি রিঅ্যাকশন মানে কি, যে রিঅ্যাকশন একটা সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন, আর কমপ্লেক্স রিঅ্যাকশন মানে কি যেটা মোর দেন যে ওয়ান স্টেপ দরকার হয়, ঠিক আছে। আর মানে এখানে দেখছি কি যে মলিকুলারিটি অফ এ রিঅ্যাকশন একমাত্র এলিমেন্টারি রিঅ্যাকশন বা সিম্পল রিঅ্যাকশন ক্ষেত্রে হবে, কমপ্লেক্স রিঅ্যাকশন ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল নয়। সেটা কেন অ্যাপ্লিকেবল নয় আমি একটু পরেই তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে। স্টার্ট দিয়ে রাখলাম। আচ্ছা, এখন একটা শর্ত লাগবে, এলিমেন্টারি রিঅ্যাকশন যেটা আছে, এলিমেন্টারি রিঅ্যাকশন যেটা আছে এটার মধ্যে কোনো ইন্টারমিডিয়েট স্টেপ নেই, দেয়ার ইজ নো ইন্টারমিডিয়েট স্টেপ, ইন্টারমিডিয়েট অর ট্রানজিশন স্টেট, এটার মধ্যে কোন রকম কি ট্রানজিশন স্টেট নেই। মানে এখানে এ থেকে বি ডিরেক্টলি চলে আসবে, এর মধ্যে কোনো ট্রানজিশন স্টেট বা ইন্টারমিডিয়েট স্টেট বা অন্তর্বর্তী ধাপ থাকবে না। whereas complex reaction can contain or always contains more than one or কি intermediate or transition state, ঠিক আছে। কি বলেছি, যেহেতু এলিমেন্টারি রিঅ্যাকশনটা সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন, এর মধ্যে কোনো রিঅ্যাকশন ইন্টারমিডিয়েট বা ট্রানজিশন স্টেট থাকবে না। whereas in case of complex reaction, যেহেতু একটা মাল্টি স্টেপ রিঅ্যাকশন, এর মধ্যে কি একটা, এর মধ্যে ওয়ান অর মোর দেন ওয়ান অর কি বলেছি মোর দেন ওয়ান কি থাকবে, ট্রানজিশন স্টেট থাকবে, ঠিক আছে। এগুলো আমার মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি এটার মধ্যে একটা আনকমন জিনিস পেলাম, সেটা কি কলাইড করলাম, কলাইডিং সাইমালটেনিয়াসলি। তো বলেছি কি এই জিনিসটা বুঝতে গেলে কি বুঝতে হবে, আমাদের কোলিশন থিওরি বুঝতে হবে, ঠিক আছে। অ্যাকর্ডিং টু কোলিশন থিওরি, দেখো ভালো করে দেখে নাও কোলিশন থিওরি কি বলেছে। কোলিশন থিওরি বলেছে কি, যখনই কোনো রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট আসতে হবে, যখনই কোনো রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট আসতে হয়, আগে রিঅ্যাকট্যান্টের মলিকিউল গুলো একটার সঙ্গে একটা কোলাইড করে, যখন কোলাইড করবে তখন এখানে রিঅ্যাকশন হবে, আর আফটার রিঅ্যাকশন নিউ প্রোডাক্ট উইল বি কি ফর্ম। মানে যদি আমি এখন কেউ সঙ্গে ঝগড়া না করি, ঠিক আছে, ধরে নাও আমি কিছু ঝগড়া করছি না, আমি আমার মতোই আছি, যদি কেউ সঙ্গে ঝগড়া না করি তাহলে কেউ আমাকে মারবে না, আমিও আমাকে মারতে যাবো না, যদি না মারি তাহলে আমার হাত পা কাটবে না, মুখে মধ্যে দাগ টাগ পড়বে না। কিন্তু যদি মনে করো আমি কেউ সাথে মারামারি করতে যাই, যখন কোলিশন করবো, যখন ধাক্কা খাবো, যখন ঝগড়া করবো, তখনই কি যাবে, ও আমাকে মারবে, আমি ওকে মারবো, মারতে গিয়ে কি এখানে আমাদের হাত পা কাটবে, মুখ ফুলে যাবে, ঠিক আছে, এমন জিনিস হবে। দ্যাট মিনস কি ওইখানে রিঅ্যাকশন হচ্ছে, যেখানে কোলিশন হচ্ছে ওইখানে কি রিঅ্যাকশন হচ্ছে। তো এখন একটু দিস থিওরি যে রিঅ্যাকট্যান্ট যেগুলো আছে, রিঅ্যাকট্যান্ট মলিকিউল যদি কোলাইড না করে, যদি এখানে কোলিশন না করে, ধাক্কাধাক্কি না করে, তো এটার মধ্যে কোনো রিঅ্যাকশন হবে না, আর রিঅ্যাকশন না হলে কি প্রোডাক্টটা ফর্ম হবে না। এখন যেহেতু রিঅ্যাকট্যান্ট গুলো থেকে প্রোডাক্ট আসছে, দ্যাট মিনস কি দেয়ার ইজ সাম কোলিশন এমং দ্য কি পার্টিকেলস অফ রিঅ্যাকট্যান্টস। মানে কি কোলিশন থিওরি বলেছে কি যে রিঅ্যাকট্যান্ট মলিকিউলস collide simultaneously to form কি প্রোডাক্টস। মানে রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল যেগুলো আছে সেগুলো পরপর, সাইমালটেনিয়াস মিন্স পরপর বা একই সাথে বলতে পারো, মানে একই সঙ্গে একের পর এক কোলাইড করতে যাচ্ছে, কোলাইড করে কিভাবে আমাদের প্রোডাক্ট দিচ্ছে। মানে মনে করো এটা একটা রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল, এটা রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল, যখন একটা সঙ্গে একটা ধাক্কা কি যখন কোলাইড করবে তখন কি যাবে কি এখান থেকে কি প্রোডাক্ট ফর্মেশন হবে। মানে কি আফটার কোলিশন দেয়ার ইজ কি ফর্মেশন অফ প্রোডাক্ট, ঠিক আছে। তাহলে বুঝলাম কি যে মলিকুলারিটি, আমি বললাম কি মলিকুলারিটি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য নাম্বার অফ রিঅ্যাক্টিং স্পিসিস colliding simultaneously in a এলিমেন্টারি কেমিক্যাল রিঅ্যাকশন। মানে কোনটা এলিমেন্টারি কেমিক্যাল রিঅ্যাকশন, মানে যেটা সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন, কোনটা সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশনের মধ্যে যতগুলো রিঅ্যাক্টিং স্পিসিস আছে, যতগুলো কি রিঅ্যাক্টেন্স আছে, যেগুলো কি একটা সঙ্গে কোলাইড করবে, প্রোডাক্ট ফর্ম করবে, ওই নাম্বার অফ রিঅ্যাক্টিং স্পিসিসকে বলবো কি তার মলিকুলারিটি। ফর এক্সাম্পল যদি আমি নিই দেখো 2H2 প্লাস O2 হবে কি 2H2O। তাহলে এই যে সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশনটা আছে, এটা একটা এলিমেন্টারি রিঅ্যাকশন আছে, এই এলিমেন্টারি রিঅ্যাকশনের মধ্যে দেখো কি আছে, দুইটা H2, একটা কি এখানে O2।
মানে কি এখানে ইন্টারনাল 2 প্লাস 1 দ্যাট মিন্স তিনটা রিয়েক্টিং মলিকিউল যারা কি কোলাইড করছে, যখন কোলাইড করছে তখনই যারা কি দুইটা এখানে প্রোডাক্ট আসছে। তো বলেছি কি এখানে মলিকুলারিটি ডিফাইন্ড as কি নাম্বার অফ রিয়েক্টিং স্পিসিস, মানে এখানে খালি আমি রিয়েক্টিং স্পিসিস দেখবো, আমি প্রোডাক্ট দেখবো না। এখানে কয়টা আছে রিয়েক্টেন্স কয়টা আছে এর মধ্যে, এখানে দুইটা, এখানে কি একটা, মানে টোটাল এখানে তিনটা রিয়েক্টিং স্পিসিস আছে। দ্যাট মিন্স কি the molecularity of the reaction will be equals to কত 3, ঠিক আছে। আর এই মলিকুলারিটি অফ দ্য রিঅ্যাকশন আমরা কিন্তু ইজিলি কেমিক্যাল ইকুয়েশন থেকে বের করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, একটা ভালো করে মনে রাখবে যে মলিকুলারিটি আর অর্ডার অনেক সময় একই রকম হতে পারে, ঠিক আছে। হবে বলেছি কি যে মলিকুলারিটি এন্ড অর্ডার অফ দ্য রিঅ্যাকশন ক্যান বি সেম, অলওয়েজ সেম বলিনি, মানে কি দেয়ার আর সাম ডিফারেন্সেস বিটুইন দি অর্ডার এন্ড কি মলিকুলারিটি। অর্ডার মলিকুলারিটির মধ্যে কিছু এখানে কি ডিফারেন্স রয়েছে, আণবিকতা এবং ক্রমের মধ্যে কিছু কিন্তু এখানে ভিন্ন ভিন্ন পয়েন্ট রয়েছে, এগুলো আমরা ডিসকাস করবো। তো একটু ডিসকাস করি, দেখে নাও মলিকুলারিটি যেটা আছে, মলিকুলারিটি কিন্তু আমি ওর কেমিক্যাল ইকুয়েশন যেটা আছে, একটা এলিমেন্টারি কেমিক্যাল ইকুয়েশনের নাম্বার অফ রিয়েক্টিং স্পিসিস কাউন্ট করে নিয়েছি, কাউন্ট করে অ্যাড করে দিয়েছি, পেয়ে গেলাম কি ওর মলিকুলারিটি। দ্যাট মিন্স কি মলিকুলারিটি ইজ অবটেইনড ফ্রম কি থিওরিটিক্যাল observation of key reaction, মানে এটা আমি কি পেয়েছি থিওরি থেকে পেয়ে গেছি। দেখো থিওরি থেকে মানে এখানে যে থিওরিটিক্যাল যে ভিউ আছে ওখান থেকে আমি ওর মলিকুলারিটি অবটেইন করতে পেরেছি, কেমিক্যাল ইকুয়েশন লিখলাম, লিখে নাম্বার অফ রিয়েক্টিং স্পিসিস বলে নিলাম। তাহলে এখন দেখো এই যে আমাকে বলছিলাম কি, দেখো যে মলিকুলারিটি জিনিসটা এখন বললাম তোমাদের যে এটা আমি একটা রিয়েকশনকে অবজার্ভ করে ও থিওরি থেকে বের করতে পারলাম নাম্বার অফ রিয়েক্টিং স্পিসিস কাউন্ট করে। কিন্তু অর্ডার যেটা আছে লেখা ছিল যে অর্ডার ক্যানট বি অবটেইন ফ্রম থিওরি, এটা আমরা অবজার্ভ করে বলতে পারবো না, এটা আমরা দেখতে হবে কি আগে ওটা এক্সপ্লেন করতে হবে, এক্সপ্লেন করে ওর রেটলো লিখবো, রেটলো লিখে তারপরে কি আমার এখানে অর্ডার বের করতে হবে, ক্রম বের করতে হবে। মানে কি ফর এক্সাম্পল আমি যদি নিই মনে করো a of a plus b of b gives c of c plus কি d of d, ধরলাম এটা কি কেমিক্যাল রিঅ্যাকশন, ধরে নিই মনে করো এটা একটা এলিমেন্টারি কেমিক্যাল রিঅ্যাকশন, ধরলাম এটা কি একটা এলিমেন্টারি কেমিক্যাল রিঅ্যাকশন, এটা ধরে নিলাম এলিমেন্টারি রিঅ্যাকশনটা, ঠিক আছে। যেহেতু এলিমেন্টারি রিঅ্যাকশন তার মানে এটার মধ্যে মলিকুলারিটি কাউন্ট করতে পারবো। কমপ্লেক্স রিঅ্যাকশন হলে কিন্তু আমি মলিকুলারিটি কাউন্ট করতে পারবো না, এটা একটা মাল্টিস্টেপ রিঅ্যাকশন। মাল্টিস্টেপ রিঅ্যাকশন মানে কি এটার মধ্যে মোর দেন ওয়ান স্টেপ আছে, ঠিক আছে। আচ্ছা, তো কমপ্লেক্স রিঅ্যাকশন বাদ দিয়ে যখন দরকার নেই আমার, তো বলেছি কি জায়গাতে যে এই রিঅ্যাকশনটা কি একটা এলিমেন্টারি রিঅ্যাকশন বললাম, এই এলিমেন্টারি রিঅ্যাকশনের আমি যেহেতু এলিমেন্টারি রিঅ্যাকশন এটা মলিকুলারিটিও পাবো, আবার কি এটা আমি অর্ডারটাও পেতে পারবো, মলিকুলারিটিও পাবো আর অর্ডারটাও পাবো। দেখে নাও তাহলে এই এলিমেন্টারি রিঅ্যাকশনটা মলিকুলারিটি কত হবে, বলেছি কি মলিকুলারিটি আমি অবটেইন ফ্রম থিওরি, দ্যাট মিন্স কি মলিকুলারিটি কত হবে, বলেছি নাম্বার অফ রিয়েক্টিং স্পিসিস কত আছে, এখানে a আছে, a নাম্বার, b আছে, b নাম্বার, মলিকুলারিটি হচ্ছে কি a প্লাস b হবে, নাম্বার অফ কি রিয়েক্টিং স্পিসিস অ্যাড করে দেব, ঠিক আছে। কিন্তু যদি আমার রেট লাগে কি অ্যাপ্লাই করতে হবে, রেটলো অ্যাপ্লাই করতে হবে। রেটলো কিভাবে পাই, রেটলো ইকুয়ালস টু রেটলো কি ছিল r প্রপোর্শনাল টু রিয়েক্টিং যেটা আছে ওইটার পাওয়ার যে কোনো একটা আমি এক্সপ্লেন থেকে পাবো, মনে করো x, আর b এর পাওয়ার কি y, এটাও আমি এক্সপ্লেন দিতে পারছি। তারপর এখানে a এর পাওয়ার আর b এর পাওয়ার যদি আমি অ্যাড করি x প্লাস y যদি করি তখন আমার কি আসছে, এখানে টোটাল অর্ডার আসছে। তার মানে কি অর্ডার ইজ অবটেইনড ফ্রম experiment whereas molecularity is obtained from কি by the theory of the chemical reaction। এই হলো কি আমার মেইন ডিফারেন্স হচ্ছে, অনেকগুলো ডিফারেন্স আছে কিন্তু এখানে মেইন ডিফারেন্স এটা কি মলিকুলারিটি এন্ড অর্ডার, ঠিক আছে। এবার একটা এখানে কথা আসছে, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আসছে, সেই পয়েন্টটা কি লিখে হেডিং দিয়ে লিখে রাখবে যে মলিকুলারিটি যেটা আছে, molecularity of a reaction can never be more than 3, molecularity of an elementary reaction can never be more than 3। এখন বুঝতে হবে কি আমাদের যে এই যে পয়েন্টটা লিখলাম মলিকুলারিটি অফ এলিমেন্টারি রিঅ্যাকশন ক্যান নেভার বি মোর দেন 3, টা কেন, এই যে পয়েন্ট আমি লিখলাম এই পয়েন্টের উত্তর মেইন লুকিয়ে আছে এই জায়গাতে, কোলাইডিং কি সাইমালটেনিয়াসলি, মানে কোলিশন থিওরি বলেছে কি যে আমরা এখানে রিয়েক্টিভ মলিকিউল যেগুলো আছে রিয়েক্টিভ মলিকিউলগুলো একটা লগে একটা কোলাইড করতে হবে, কোলাইড করার পরে এখানে কি নাম এখানে প্রোডাক্ট ফাংশন হবে। দ্যাট মিন্স কোলিশন যত ভালো হবে তত বেশি কি জায়গাতে ওর প্রোডাক্টটাও কি বেশি ভালো আসবে বা ইয়েলটা বেশি হবে, ঠিক আছে।
এখন দেখো যদি দুইটা দুইটা মলিকিউল থাকে কোলাইড করে, তাহলে যাতে কোলিশনটা ভালোই হবে। কিন্তু তিনটা করলে কি হবে, এখানে দেখো এর সঙ্গে এ করলো, এর সঙ্গে এ করলো, এর সঙ্গে এ করলো, ঠিক আছে। তো এই জায়গায় দেখো কি হলো, যে যখন নাম্বার অফ মলিকিউল যখন বাড়লো, কোলিশন তো হবে। দেখো এটার সঙ্গে এটা কোলিশন হবে, এটার সঙ্গে এটা কোলিশন হবে, এটার সঙ্গে এটা কোলিশন হবে, কোলিশন তো হবে। কিন্তু এই যে অ্যামাউন্ট অফ কোলিশন বা এরিয়া অফ কোলিশন যেটা আছে কমে যাচ্ছে। দেখো মানে এর সঙ্গে এর এরিয়া অফ কোলিশন বা এর সঙ্গে এর এরিয়া অফ কোলিশন কমে যাচ্ছে, মানে অ্যামাউন্ট অফ কোলিশন এখানে কমছে। যদি আরেকটা দিয়ে দিই জায়গাতে, কি বললাম, আমাকে আরেকটা দিলাম, দিয়ে বলে কি দেখো এর সঙ্গে এ কোলিশন হবে, এটার সঙ্গে এটা কোলিশন হবে, কিন্তু এটার সঙ্গে এটার কোলিশন হবে কি, হবে না। কিন্তু বলেছে কি কোলাইড কি সাইমালটেনিয়াসলি, মানে একের পর এক কোলাইড করতে থাকবে। কিন্তু এটা তো কোলাইড করছে না এর সঙ্গে। তার মানে কি যখন 3 অব্দি মলিকিউল আসছে, নাম্বার অফ মলিকিউল যখন 3, তখন তো এখানে কি সাইমালটেনিয়াস কোলিশন হচ্ছে। কিন্তু 3 এর সাথে কি সাইমালটেনিয়াস কোলিশন হচ্ছে না, মানে একটা না একটা সঙ্গে কিন্তু এখানে কোলিশনটা দেখা যাবে না। যদি সাইমালটেনিয়াস কোলিশন না হয় তাহলে এখানে প্রোডাক্টটা কিন্তু ভালো আসবে না। তার মানে কি যে কোন একটা এলিমেন্টারি রিঅ্যাকশনের মধ্যে নাম্বার অফ মলিকিউলস খালি হাইয়েস্ট কি হতে 3টা হতে পারে, ঠিক আছে। কোন একটা এলিমেন্টারি রিঅ্যাকশনের মধ্যে নাম্বার অফ রিঅ্যাক্টেড মলিকিউলস ক্যান অনলি বি কি 3 or less than 3। এখানে কিন্তু 3 এর থেকে বেশি হতে পারবে না, কারণ 3 এর থেকে বেশি হলে অ্যাকর্ডিং টু কোলিশন থিওরি এটা করেক্ট করবে না, আর করেক্ট না করলে প্রোডাক্ট এখানে আসবে না। তো এখানে একটা বুদ্ধি কিন্তু পাচ্ছি, দেখো কোনটা এলিমেন্টারি রিঅ্যাকশন কোনটা কমপ্লেক্স রিঅ্যাকশন, একটা বুদ্ধি কিন্তু পাচ্ছি। দেখে নাও কি বুদ্ধি। দেখো দেখবে যদি কোনো তোমাকে একটা রিঅ্যাকশন দিয়েছে, মনে করো 3a plus 4b gives 6, সাপোজ প্লাস মনে করো d দিল। তো এটা কি বললো, এটা এলিমেন্টারি রিঅ্যাকশন হবে কি হবে, এটা এলিমেন্টারি রিঅ্যাকশন হবে কি হবে। দেখে নি এলিমেন্টারি রিঅ্যাকশন মধ্যে বলেছে কি, দেখো এলিমেন্টারি রিঅ্যাকশনের মধ্যে মলিকুলারিটি ক্যান নেভার বি মোর দেন কি 3। এলিমেন্টারি রিঅ্যাকশনে মলিকুলারিটি ক্যান নেভার মোর দেন কি 3। তার মানে দেখো এই জায়গাতে নাম্বার অফ রিঅ্যাক্টিং স্পিসিস অ্যাড করলে 3 এর বেশি হতে পারবে না। কিন্তু এখানে রিঅ্যাক্টিং কোনটা আছে, এ ও আছে বি ও আছে। 3 প্লাস 4 করলে তো আসে কত 7। তাহলে বলেছে কি নাম্বার অফ রিঅ্যাক্টিং স্পিসিস বা মলিকুলারিটি ক্যান নেভার বি মোর দেন কি 3। যেহেতু এটা 3 এর থেকে বেশি, দ্যাট মিন্স এটা একটা কমপ্লেক্স রিঅ্যাকশন, এর মধ্যে কোনো সিম্পল রিঅ্যাকশন না, এর মধ্যে কয়েকটা সিম্পল রিঅ্যাকশন মিলে এই কমপ্লেক্স রিঅ্যাকশনটা এসেছে। কারণ কি জানি কোন একটা এলিমেন্টারি রিঅ্যাকশনের মধ্যে মলিকুলারিটি 3 হবে বা 3 এর থেকে কম হবে, কিন্তু 3 এর বেশি হবে না। কিন্তু এই জায়গাতে 3 এর বেশি হয়ে গেছে, দ্যাট মিন্স এটা একটা কমপ্লেক্স রিঅ্যাকশন, এলিমেন্টারি রিঅ্যাকশন না, ঠিক আছে। আচ্ছা আবার দেখে নাও যে molecularity কখনো molecularity can never be zero, negative or fractional value। কোন একটা রিঅ্যাকশনের molecularity জিরো হবে কি, molecularity জিরো মানে কি, এটা তো কোনো রিঅ্যাক্টিভ স্পিসিস নেই, কোন রিঅ্যাক্টিভ স্পিসিস নেই মানে কি এটা আমাদের রিঅ্যাকশন হবে কি, প্রোডাক্ট আসবে কি, নিশ্চয়ই আসবে না। রিঅ্যাকশন মানে কি, রিঅ্যাক্টেন্ট থাকবে ওর থেকে প্রোডাক্ট আসবে। এখন বলেছে কি molecularity can never be zero। তো জিরো যদি জিরো হতো মানে কি, molecularity মানে কি বলেছিলাম নাম্বার অফ রিঅ্যাক্টিভ স্পিসিস। তো molecularity মানে কি, কারণ রিঅ্যাক্টিভ স্পিসিস একটাও নেই, মানে কি আমাদের রিঅ্যাকশন হবে কি, হবে না, নেগেটিভ তো হবেই না। আর বলেছে কি ফ্র্যাকশনাল ভ্যালু কিন্তু molecularity হবে না, molecularity ভ্যালু হলো কি ফ্র্যাকশনাল ভ্যালু দেখাবে না। কিন্তু এই জায়গাতে কথা আছে কি, এই জায়গাতে যদি আমি ওই অর্ডার সঙ্গে ডিফারেন্স দেখি, অর্ডার কিন্তু যে কোনো ভ্যালু হতে পারে, প্লাস ভ্যালু প্লাস 3 হতে পারে, 3 তে বেশি হতে পারে, ঠিক আছে, প্লাস ভ্যালু হতে পারে, মাইনাস ভ্যালু হতে পারে, জিরো হতে পারে, আবার ফ্র্যাকশনাল ভ্যালু এখানে ফ্র্যাকশনাল ভ্যালু দেখাতে পারে। এটাও কেউ ডিফারেন্সের মধ্যে আসছে। এবার একটা বানাতে রাখবে, ওই যে বললাম molecularity of a reaction is applicable only in case of কি elementary reaction। একমাত্র এলিমেন্টারি রিঅ্যাকশনের মধ্যে কিন্তু molecularity applicable, কমপ্লেক্স রিঅ্যাকশনের বেলায় কিন্তু molecularity applicable না। কেন? কারণ দেখো কমপ্লেক্স রিঅ্যাকশন মানে বলেছিলাম কয়েকটা এলিমেন্টারি রিঅ্যাকশনের সাম আপ, কয়েকটা এলিমেন্টারি রিঅ্যাকশন একত্রিত একটা কমপ্লেক্স রিঅ্যাকশন হচ্ছে। মানে কি সাপোজ মনে করো এখানে একটা কমপ্লেক্স রিঅ্যাকশন মনে করো 3টা স্টেপ আছে, একটা কমপ্লেক্স রিঅ্যাকশনে মনে করো 3টা স্টেপ আছে। তো এক একটা স্টেপে molecularity এক রকম হবে, কোনটা molecularity 2 হতে পারে, কোনটা 1 হতে পারে, কোনটা 3 ও হতে পারে। 3 বেশি তো হয় না, কারণ লেখাই তো আছে molecularity of a reaction can never be more than কি 3। তো বুঝলাম কি কমপ্লেক্স রিঅ্যাকশন মানে কম্বিনেশন অফ এলিমেন্টারি রিঅ্যাকশনস। এখন এখানে মনে করো 3টে এলিমেন্টারি রিঅ্যাকশন কম্বাইন করে 1 2 3 3টে এলিমেন্টারি রিঅ্যাকশন কম্বাইন করে একটা কমপ্লেক্স রিঅ্যাকশন আসলো। তো প্রথম এলিমেন্টারি রিঅ্যাকশনে মনে করো molecularity 2 আছে, সেকেন্ড এলিমেন্টারি রিঅ্যাকশনে molecularity মনে করো 3 আছে, আর লাস্টে মনে করো এখানে 1 আছে। দ্যাট মিন্স কি এই কমপ্লেক্স রিঅ্যাকশনের ডিফারেন্ট স্টেপে ওর molecularity ডিফারেন্ট। তো তুমি কোনটা বলবো molecularity, তুমি কি 2 বলবে নাকি 3 বলবে নাকি 1 বলবে? দ্যাট মিন্স কি দেয়ার রিমেইনস সাম কন্ট্রোভার্সি।
about the molecularity of complex reaction. So আমরা কমপ্লেক্স রিয়েকশনের বেলায় কোন রকম কি মলিকুলারিটি ক্যালকুলেট করি না। ঠিক আছে, এখন তো বোঝা গেছে। তাহলে অর্ডার বোঝা গেল, অর্ডার মলিকুলারিটি বোঝা গেল, আর মলিকুলারিটির সঙ্গে কি এখানে অর্ডারের ডিফারেন্সটাও কি বোঝা গেল। তোমাদের পরীক্ষায় আসতে পারে যে ডিফারেন্স বিটুইন অর্ডার এন্ড মলিকুলারিটি, তখন এই পয়েন্টগুলো দেখে তোমরা কি সহজে বুঝতে পারবে। ঠিক আছে, তো এখানে আজকে কি বলছি দেখে নি। আগে মলিকুলারিটি কাকে বলেছি দেখেছি, কমপ্লেক্স রিয়েকশন কাকে বলে দেখেছি, এলিমেন্টারি রিয়েকশন কাকে বলে দেখেছি, তারপরে দেখলাম কি কোহেশন থিওরি কি বলেছে, তারপরে কোহেশন থিওরির সঙ্গে ওই রিলেশনটা দেখলাম। ঠিক আছে, তারপরে বুঝলাম কি যে কমপ্লেক্স রিয়েকশনের মধ্যে মলিকুলারিটি হয় না, এলিমেন্টারি রিয়েকশনের মধ্যে মলিকুলারিটি দেখা যায়। আবার মলিকুলারিটি অফ রিয়েকশন 3 এর থেকে বেশি হতে পারবে না। ঠিক আছে, 0 হতে পারবে না, নেগেটিভ হতে পারবে না, আর ফ্র্যাকশনাল ভ্যালু দেখাতে পারবে না। আবার লাস্টে দেখলাম কি জায়গাতে মলিকুলারিটি আর অর্ডারের মধ্যে ডিফারেন্স কি আছে সেটা আমরা দেখে নিলাম। ঠিক আছে, তার মানে এই যে মলিকুলার টপিক যেটা আছে এটা মোটামুটি পুরোপুরি তোমাদের কভার আপ হয়ে গেছে। যদি তোমাদের কোনো ডাউট থাকে এই টপিক নিয়ে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, আমরা নিশ্চয়ই সেটাকে সলভ করব। আর যদি ভিডিও ভালো লেগে থাকে, যদি তোমরা ওখান থেকে বুঝতে পারো, শিখতে পারো, তাহলে নিশ্চয়ই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। শেয়ার এই জন্যই করতে বলি সবসময়, যাতে করে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তারাও যদি জিনিস দেখতে পারে। অন্য আমাদের কোনো উদ্দেশ্য নেই শেয়ার করার, তাই এই জন্য বলছি যদি ভালো লেগে থাকে তোমরা তোমাদের যদি লাগে যেটা শেয়ার করলে পরে তোমাদের ক্লাসমেটরা হেল্প হবে বা কেউ যদি সাহায্য হতে পারে, তাহলে তোমরা নিশ্চয়ই ভিডিওকে শেয়ার করো। আর আজকে এতটুকু থাকলো, পরের ভিডিওর জন্য ওয়েট করতে পারো। থ্যাংক ইউ।